পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের উপহার। উপহার পেয়ে কতটা খুশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী বসার পর থেকেই মৌলবাদীদের রাতের ঘুম উড়ে গেছে। কোনো তেলবাজিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেই। এমন একটা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বাংলাদেশের বিশেষ উপহার এলো, যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে গোটা বাংলাদেশ উত্তাল। বলা ভালো, বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশি সাংসদরা, এই কয়েকদিন আগেই তো নাহিদ, তার আগে বিএনপির আর একজন সাংসদ বারবার বলছিলেন শুভেন্দু অধিকারীকে চুপ করান। শুভেন্দু অধিকারীর মন্তব্যে বাংলাদেশ নাকি তোলপাড় হয়ে যাচ্ছে। আসলে সেটা নয়, আসলে পুশিন বিতর্কে গায়ে ফোস্কা পড়েছে বাংলাদেশি অনেক সাংসদের, বিশেষ করে মৌলবাদী শক্তিরা, যারা পেছন থেকে এই উস্কানি দিয়ে চলেছে। লাগাতার ভারত বিরোধী উস্কানি যারা দিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী বসার পর থেকেই মৌলবাদীদের রাতের ঘুম উড়ে গেছে। জামাতিরা চিন্তায় পড়ে গেছে, কেন শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। বুঝুন ঠেলা। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর শুরু হয়েছে ফেরত পাঠানো। যারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বসবাস করছিলেন, তাদেরকে চিহ্নিত করার কাজ সম্পন্ন হয়েছে এবং হোল্ডিং সেন্টার থেকে তাদেরকে ফেরানোর কাজ চলছে। বিএসএফ যখন সীমান্তের ওপারে পাঠাচ্ছে, বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা রিসিভ করছে না, তারা গ্রহণ করছে না। নিজেদের দেশের নাগরিকদের তারা দেশে ফিরিয়ে নিতে অস্বীকার করছে, বলছে দেশের সরকার নাকি নির্দেশ দেয়। আর সেই আঁচ পৌঁছে গেছে বাংলাদেশের পার্লামেন্টে। সংসদের মধ্যে যখন বাজেট সেশন নিয়ে আলোচনা হচ্ছে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা তারা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আগে চুপ করান। পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলো, অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয়, বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অধ্যতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার। এমন একটা পরিস্থিতির মধ্যে যখন ভারত বাংলাদেশ সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে, ঠিক সেই সময় ভারতের সঙ্গে সম্পর্কটা আরও একবার ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার। আর তাই তো সরকারের পক্ষ থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য বিশেষ উপহার পাঠানো হলো বেনাপোল স্থলবন্দর দিয়ে। সেই বেনাপোল স্থলবন্দর দিয়ে কলকাতায় ডেপুটি হাই কমিশনে এসে পৌঁছলো মুখ্যমন্ত্রীর জন্য উপহার, এবং তারপর সেই উপহার পৌঁছে গেল মুখ্যমন্ত্রীর কাছে। কি সেই উপহার? দুটি বিশেষ প্রজাতির আম, প্রায় 500 কেজি আম পাঠানো হলো পশ্চিমবঙ্গে। তার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য 100 কেজি আম পাঠানো হলো তাকে। বাংলাদেশের এই বিশেষ জনপ্রিয় আম তাকে উপহার দিল বাংলাদেশের সরকার এবং সৌজন্যতা দেখালো। বাংলাদেশে এই উত্তাল পরিস্থিতির মধ্যে, যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্ক রয়েছে, বারে বারে সেখানে মিটিং মিছিল স্লোগান হচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের সরকারের তরফে 500 কেজি আম উপহার, এবং তার মধ্যে 100 কেজি মুখ্যমন্ত্রীর জন্য এবং বাকি 400 কেজি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে এই আম ইতিমধ্যেই চলে আসে কলকাতায় এবং তারপর মুখ্যমন্ত্রীর কাছে সেই শুভেচ্ছা বার্তা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর কাছে এটা প্রথম উপহার বাংলাদেশের তরফে। যে বাংলাদেশ এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তাল, সেই বাংলাদেশ এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠালো আম। আম দিয়ে মন কেনার চেষ্টা বাংলাদেশে।
শুভেন্দু অধিকারী কিন্তু তার সিদ্ধান্তে অনার রয়েছেন। উদ্দেশ্য একটাই, অনুপ্রবেশ বন্ধ করা, গরু পাচার বন্ধ করা, মাদক পাচার বন্ধ করা এবং একটা অনুপ্রবেশ মুক্ত রাজ্য তৈরি করা। তিনি অনেক আগেই বলেছিলেন যে যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কাজ বিএসএফ যেভাবে করছে, আগামীতেও বিএসএফ একই রকমভাবে এই কাজ বহাল রাখবে। অর্থাৎ কোনো তেলবাজিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেই। তিনি স্পষ্টভাবে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এবং বারবার তিনি এটাও বার্তা দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। আক্রমণ করা ঠিক হচ্ছে না। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, সেগুলোর উপর আক্রমণ আসছে এবং এই পরিস্থিতিতে এটা ঠিক হচ্ছে না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করার বার্তা অনেক আগেই বিরোধী দলনেতা থাকার সময়ই শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। আমরা জানি ইতিমধ্যেই গাইবান্ধাতে সেখানে রাম মূর্তি তৈরি চলছিল, সেই রাম মূর্তি তৈরির কাজ স্থগিত করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে বাংলাদেশে ব্যাপক গণ্ডগোল হচ্ছে, কিন্তু তার মধ্যেও সংখ্যালঘু হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে এই রাম মূর্তি তৈরির জন্য আবার যাতে পারমিশন বা নির্দেশ আসে তার জন্য কিন্তু তারা আন্দোলনের মাটিতে রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে সেটাও আসছে কানে। ফলে আম দিয়ে তাকে মন ভোলানোর চেষ্টা। বাংলাদেশ আসলে চাইছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কটা ভালো লাগলে তাহলে আগামীতে বিভিন্ন বিষয়ে যখন ভারতবর্ষের সঙ্গে চুক্তি হবে বাংলাদেশের, বিশেষ করে তিস্তা প্রকল্পের মতো বিষয়, তখন পশ্চিমবঙ্গকে লাগবে বস। এটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। ফলে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে উত্তাল হচ্ছে পরিস্থিতি, সংসদ উত্তাল হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। আর সেই শুভেন্দু অধিকারীকে হাতে রাখবার জন্য, তার অ্যাটেনশন পাওয়ার জন্য বাংলাদেশের সরকারের তরফে আম এলো এই রাজ্যে এবং মুখ্যমন্ত্রীর জন্য 100 কেজি আম এবং 400 কেজি আম রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য। চমৎকার চমৎকার বাংলাদেশ, চমৎকারভাবে একেবারে পাল্টি খেয়ে এবার পুরনো সম্পর্ক ঝালিয়ে নিতে চাইছে বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে তথা পশ্চিমবঙ্গের সঙ্গে। সম্পর্ক খারাপ করে লাভ নেই। শুভেন্দু অধিকারী কতটা কঠিন মানুষ সেটা এতক্ষণে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের প্রশাসন টের পেয়ে গেছে। আর তাই তো আর দেরি না করে উপহার পাঠিয়ে দিল বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদের এই প্রতিবেদন কেমন লাগে? আপনারা আপনাদের মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য। আপনারা বলবেন আর কোন কোন প্রতিবেদন আপনারা জানতে চাইছেন, আপনারা সেটা কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও অ্যাম্পেল ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরার জন্য। তবে আপাতত বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য এই আম উপহারটা কেমন দেখছেন? বাংলাদেশ কি খানিকটা ভয় পেয়ে গেল? বাংলাদেশটা কি খানিকটা ভয় পেয়ে ভিমড়ি খেয়ে গিয়ে এবার সম্পর্কটাকে ঠিক করার জায়গায় পৌঁছতে চাইছে বাংলাদেশ? আপনারা মন্তব্য করে জানাবেন। আপাতত আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্ব। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের।
কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।